এজন্য বিড়ালের রাজত্ব। বসার ঘর, চেয়ার কিংবা টেবিলের উপর বিড়ালদের এমন রাজকীয় বিচরণ দেখে মনে হতেই পারে বিড়ালগুলোই পরিচালনা করছে পুরো বাড়িটি। স্যামি, শ্যাডো, রোমিও, বিচিত্র সব নামের প্রায় ৩ ডজন বিড়ালের সাথেই নিজেদের থাকার জায়গা ভাগ করে নিয়েছেন রাজধানীর মোহাম্মদপুরের বেগম সাবিনা রহমানের পরিবার। এই বাড়িতে আশ্রয় পাওয়া বিড়ালগুলো প্রায় প্রতিটিই মানুষের নির্মমতার শিকার। সেই বিড়ালগুলোকে কুড়িয়ে এনে পরম মমতায় স্থান দিয়েছেন নিজ গৃহে। তৈরি করেছেন প্রাণীদের প্রতি ভালোবাসার এক অনন্য নজির। সবসময় চুপচাপ থাকলেও খাবারের গন্ধ পেলেই বিড়ালগুলো একসাথে দল বেঁধে ছুটে চলা মুখর করে তোলে মোহাম্মদপুরের এই বাড়িটিকে। আমার আম্মার ২৬টা বিড়াল ছিল, তো পর্যায়ক্রমে বাড়তে বাড়তে ৩০-৩৫টা হয়েছে। তো আমি যখন আবার ছোট থেকে বড় হয়েছে আমিও পালতাম। বিড়ালের প্রতি এই ভালোবাসার মূল্য দিতে হয়েছে সাবিনাকে। পরিবারটিকে নিয়মিতই শুনতে হয় প্রতিবেশীদের কটাক্ষ, আবার প্রতি মাসের উপার্জনের বড় একটা অংশ খরচ হয় বিড়ালগুলোর পিছনে। ভালো কাপড় পরার আগে চিন্তা করে কি, থাক দামি কাপড় কিনবো না, এদের এক প্যাকেট ক্যাট ফুড কিনে নিয়ে আসি। এমনকি আমাদের কোনো অর্নামেন্টসও দামি অর্নামেন্টস নেই। মানুষ যে মহিলারা একটু স্বর্ণ বানায়, আমাদের এই যে এদের খাওয়ানো পড়ানো। সাবিনা রহমান জানান, অসহায় প্রাণীগুলো স্থায়ী ঠিকানার ব্যবস্থা করতে গিয়ে শুরু থেকে তিনি পূর্ণ সহযোগিতা পেয়েছেন পরিবারের কাছ থেকে। পুরো পরিবারই পরম মমতা আগলে রেখেছে বিড়ালগুলোকে। যেমন আমার বোন অল টাইম এদেরকে টেক কেয়ার করে, এদেরকে পরিষ্কার করা, গোসল করানো, এদেরকে খাওয়ানো, আমার সাথে সাথে ওরা সব সময় এটাকে করে। শুধু কুড়িয়ে পাওয়া বিড়ালই নয়, বাড়িটিতে আশ্রয় পেয়েছে বেশ কিছু কুকুরও। ভবিষ্যতে প্রাণীদের জন্য আশ্রয় কেন্দ্র গড়ে তোলার ইচ্ছার কথা জানান বাড়ির একমাত্র মেয়ে সিনথিয়া। আপাতত ইচ্ছা রাস্তাঘাটের এদেরই সাহায্য করা। যেমন রাস্তার কুকুর অনেক না খেয়ে মরে, ওদের তো আর আমি বাসায় এনে রাখতে পারবো না, কিন্তু খাবার তো দিতে পারবো অন্তত, সেটা করা। যেমন আম্মু করে।